মানে সবকিছুর প্রতীক্ষিত সিপিএম, মানে এই যে কাঁটা তার দিয়ে লোক যাতায়াত। দেখো, আমি তো মমতাকে বলি সিপিএম এর মেধাবী ছাত্রী। উনি নিশ্চয়ই মনে এঁচে নিয়েছেন যে সিপিএম যদি এই মেথডে 34 বছর ক্ষমতায় থাকতে পারে, তাহলে আমিই বা পারবো না কেন? আমি ওদের নকল করি, আমি আর একটু তীব্রভাবে নকল করি, এবং সেটা করছেন উনি। তো এই কাঁটা তারা কিন্তু সিপিএম এর একটা ব্যাপার ছিল, সিপিএম একটু রেখে টেকে করতো। হ্যাঁ, একটু একটু রেখে টেকে বলতে কিরকম? হ্যাঁ, রেখে টেকে বলতে কিরকম? রেখে টেকে বলতে কিরকম? সিপিএম অসম্ভব খুন খারাপি করতো। আপনি কেস স্টাডি দিতে ভালোবাসেন, একটা কেস স্টাডি দিয়ে বলুন না। ধরুন এই যে রিগিং, সেই রিগিং এর ক্ষেত্রে সিপিএম কি করতো? আমি একটা কেস স্টাডি দিচ্ছি আর কি, বলছি যে হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, এই তিনটে জেলার যে সংযোগস্থল ছিল, এই জায়গাটা সে সময় একদম মুক্তাঞ্চল ছিল, এবং সেখানে সিপিএম ছাড়া আর কারোর নামই শোনা যেত না, আর কোনো পার্টির কোনো নামগন্ধ ছিল না। আমি একবার আডবাণীজিকে নিয়ে ওখানে সভা করতে গিয়েছিলাম, এবং দেখেছিলাম 10-12 জন লোক এসছে আডবাণীজির সভায়, বুঝতেই পারো। তো সেখানে একজন লোক ছিল, তার নাম ছিল তপন পাত্র, নামটা আমার মনে আছে। তাকে এমনি লোকেরা কোনো কারণে ল্যাড়কা পাত্র বলতো। সেই তপন পাত্র একজনের মুন্ডু নিয়ে ফুটবল খেলেছিল। তার